আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব হোটেলের রুই মাছের তরকারি, মানে রুই মাছের কারি যেটাকে বলা আর কি। এটা সাধারণ রুই মাছ রান্না, আহামরি কিছু না, রুই মাছের কালিয়া টালিয়া কোনো কিছু না। প্রথমে শুরু করি সাধারণ রুই মাছ দিয়ে, তারপর সবগুলাই ধীরে ধীরে পাবেন। বরাবরের মতো আমার সাথে আছেন জাকির ভাই। উনি আমাকে রান্নাটা দেখাবেন, আমাকে দিয়ে করাবেন। জাকির ভাই হচ্ছে আমাদের এলাকার, মেরুলবাড্ডা এলাকার একটা বড় হোটেলের শেফ। তার কাছকে আমি আপনাদের রেসিপিগুলো নিয়ে দিচ্ছি, যে এক্স্যাক্টলি হোটেলে কীভাবে তৈরি করা হয়। ওরা যেভাবে হোটেলে রান্না করে ঠিক সেভাবেই আপনারা পাবেন। আর ডেসক্রিপশনে সমস্ত উপকরণগুলো দেখা থাকবে, কতটুকু কোনটা দিলাম। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। তো আসেন শুরু করা যাক। তো আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিছি। এগুলোকে বলে চাইনিজ কাটা। চায়নারা এমন করে কাটে কিনা কে জানে, যাই হোক। এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে মাখাই নিতে হবে, যেভাবে আমরা বাসায় মাখাই। হইলো, এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম করে একটা প্যানের মধ্যে আমি এই মাছগুলোকে ভেজে নিব। এরকম ভাবে হালকা বাদামি করে সুন্দর করে ভাজা হইলে বুঝতেই পারতেছেন মাছটাকে উঠায় ফেলবো। এখন আমি সেই একই তেলে প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে আছে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, এইখানে বাদাম বাটা 1.5 টেবিল চামচ, এইখানে আছে 1.5 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা মরিচ গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভুনতে শুরু করব। আর একই সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো। ভালো মতো ভুনা হয়ে গেলে দেখেন তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা মিলায় দিই। এটা ফুটে উঠলে এর মধ্যে 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিব। একটু মিলায় দেই। তারপর এর মধ্যে ভাজা মাছগুলাকে দিয়ে দিব। উল্টায় পাল্টায় দেই যাতে দুই পাশে একটু ঝোলটা মাখে। মাছ খুব ডেলিকেট জিনিস, একটু হালকা হাতে নাড়াচাড়া করলে ভালো। এখন জালটা কমায় দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা অর্ধেকের একটু নিচে আছে। 4-5 মিনিট পরে মাছটা একটু উল্টায় দিব। মশলা টসলা থাক গায়ে। উল্টাইলাম অনেক কসরতের পরে। এর মধ্যে 3-4 ফালি কাঁচা মরিচ এরকম ফালি করে দিয়ে দিব। অল্প একটু ধনিয়া পাতা ছিটায় দিব। দিয়ে এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। খালি আগুনটাকে একদম কমায় দিব। মিনিট 2-3 পরে খুলে ফেলি ঢাকনা। একটু ঢাকা নিলাম। এখন চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার রুই মাছের কারি। আমি এখন মানে নর্মাল কারি আর কি এটা। এখন আমি আপনাদের একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার হোটেলের রুই মাছের কারি, যেটা আমরা খাই ইউজুয়ালি। হ্যাভি মজার। দেখলেন কী কী দিয়ে তৈরি হয়। এই জিনিসগুলো দিলে আসলেই খুবই মজার হয়, সেই জন্যই ওদের মাছগুলো খাইতে অনেক মজা লাগে। হ্যাভি জোশ। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। মাত্র কয়েক মিনিট লাগে, আধা ঘন্টারও কম সময়ে পুরো রান্নাটা হয়ে গেল। এত মজার একটা জিনিস। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম, একদম অরিজিনাল হোটেলের বাবুর্চিকে দিয়ে, অরিজিনাল হোটেলের রেসিপিতে।
খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন এখন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।